আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন? হাম্বালি মাযহাবের অনেক বড় আলেম, মুহাদ্দিসুদ দাহর। ওনার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বাল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কিতাব। প্রায় 40,000-এর মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে। সুবহানাল্লাহ পড়ে। এই মুহাদ্দিস ওনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা, হাদিস মুখস্থ, হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। লম্বা লম্বা সফর করতেন, দেশ থেকে দেশ, দেশান্তরে, এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন। ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন। প্রচন্ড শীত। উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন, এশার সালাত আদায় করলেন। এরপরে ভাবলেন বাইরে এত শীত, যাওয়ার তো জায়গা নাই, এক কাজ করি মসজিদেই ইবাদত করে আর হাদিস পড়ে পড়ে কাটাই, ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বের। উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, উখরুজ মিনাল মসজিদ ইয়া শেখ, এই বুড়া মসজিদ থেকে বেরো। চিনে নাই উনি যে এত বড় আলেমে দ্বীন মুহাদ্দিস, চিনতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন, বাবা বাইরে শীত, আমি কই যাব? আমি মুসাফির মানুষ, আমি এই মসজিদে ফজরের সালাতও পড়ব, জামাতে পড়ে তারপরে বেরোবো, রাতটা আমারে থাকতে দাও। মসজিদের দারোয়ান বলে, না মসজিদে থাকা যাবে না, বের হন। ভালো কথায় বের না হইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কি আর করা, উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন। শীতে কাঁপছেন। হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার। ওই বাজারে এক যুবক রুটি বানায়, শাজ, রুটি বিক্রেতা যুবক। তিনি রুটি বিক্রেতার কাছে যেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক বলে, ওয়া আলাইকুম আসসালাম। আহমদ ইবনে হাম্বাল বলল, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। যুবক বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক ইয়া শেখ, আসেন বসেন, কোনো সমস্যা নাই। আপনি চুলা থেকে আগুন পোহাবেন, এতে আমার ক্ষতি কি? আলহামদুলিল্লাহ পড়েন। আহমদ ইবনে হাম্বাল খুশি হয়ে গেলেন। উনি বসলেন, উনি তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তাগফিরুল্লাহ। যুবকটা বারবার কি পড়ছে? আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলায় দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায়, আর কি পড়ে? আবার রুটি বানাতে শুরু করে, আর কি পড়ে? ইমাম আহমদ ইবনে হাম্বাল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ। হে যুবক, কি হলো তোমার? আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, খালি পড়ো আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, এই ইবাদত করে, এই ইস্তেগফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? সে বলতে শুরু করলো, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক, যে লোক দোয়া করতে দেরি, ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক হলেন। ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বাল ওয়া ক্বাল, আনতা মুস্তাজাবুদ দাওয়া। অবাক হলেন আর বললেন, বলো কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে? যুবক বলে, হ্যাঁ, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া ছাড়া। শুধু একটা দোয়া কবুল হয় না, বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে? এবার আহমদ ইবনে হাম্বালের কিউরিসিটি আরো বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বাল বললেন, বলো কি, সব দোয়া কবুল, আবার একটা দোয়া কবুল হয় নাই, এটা কোন দোয়া রে বাবা? এবার যুবক বলতে শুরু করলো, আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বাল। আল্লাহ, আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই। আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই, ওনার সাথে মুসাফা করতে চাই, আর ওনার কপালে একটা চুমু দিতে চাই। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। বললেন, যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে, এই দোয়াটাও কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বাল, আমি আহমদ ইবনে হাম্বাল, মুহাদ্দিসুদ দাহর, এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস।
আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই, আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে। এজন্য বারবার বারবার সব সময় যদি ইস্তেগফারের সাথে আপনি লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? আমি অনেক জায়গায় ইস্তেগফার নিয়ে বয়ান করেছি। এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে, অনেক যুবকরা দৌড়ে এসেছে, হুজুর আপনি মিজানুর রহমান আজহারি না? আমি বলি হ্যাঁ আমি মিজানুর রহমান আজহারি। বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আর হুজুর আরেকটা কথা, এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করি আস্তাগফিরুল্লাহ। আমার এসে বলতে শুরু করলো, একজন না এরকম কয়েকজন এসে বলতেছে, হুজুর আমি কিন্তু সব সময় সুযোগ পেলে আস্তাগফিরুল্লাহ পড়ি, সুযোগ পেলে অবসরে ইস্তেগফার পড়ি। ও যুবক, ইস্তেগফার পরে তুমিও মুস্তাজাবুদ দাওয়া হতে পারো। অবসর সময়টাকে কাজে লাগাও। গাড়ির জন্য বসে আছি, বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি, অবসর সময় ঘুম আসে না, কি পড়বো? প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়ার অনেকগুলো পদ্ধতি আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে, জিহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনাহ, আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরা গুনাহ করেছে, এই লোকও যদি এই দোয়া পড়ে তার গুনাহ মাফ করে দিবে কে? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন একটা দোয়া, এমন একটা ইস্তেগফার আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব। বিশ্বনবী বললেন, তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এটাও কিন্তু একটা ইস্তেগফার, জানেন? এটাও ইস্তেগফার। যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে, যেখানে ক্ষমা চাওয়া আছে, ওইটারে ইস্তেগফার হিসেবে কবুল করে নেয় কে? তার মানে এটাও একটা ইস্তেগফার। এইখানে আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, এত বেশি জুলুম যার কোনো সীমা নাই, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেওয়ার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, নিজ গুণে আমারে ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। ঠিক কি না? এটারে আমরা বাংলাদেশে কি বলি? দোয়ায়ে মাসুরা। কি বলি? এটা যেমনি দোয়ায়ে মাসুরা, আবার এটা একটা ইস্তেগফারও। এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে, বুখারীর বর্ণনা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম, কথা বলেন, মুখস্থ আছে? কার কার আছে দেখি? তুলুক্কা তুলুক্কা তুলুক্কা, অল্প কয়েকজনের আছে। কইলে মনে হইব, কইলে মনে হইব তার। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। এই ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটা মুখস্থ করতে রাজি আছেন? যাদের মুখস্থ নাই, স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা, ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার, সাথে সাথে চলে আসবে। মুখস্থ করতে রাজি আছেন সবাই? সবাই রাজি?